হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রথমবারের মতো গাড়ি কিনতে যাচ্ছেন। আপনি কি একটি ব্যবহৃত গাড়ি কেনার পরিকল্পনা করছেন? গাড়ি কেনার পূর্বে আসুন জেনে নেই কিভাবে একটি ভালো ব্যবহৃত গাড়ি কেনা যায় এবং কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। তো চলুন শুরু করি। বন্ধুরা, একটি অপ্রিয় সত্য হলো, আপনি যেহেতু একটি ইউজড কার বা পুরনো গাড়ি অথবা ওল্ড কার কিনতে চান, সেই ক্ষেত্রে আপনার সব কিছু 100% অ্যাকুরেট পাবেন না। তারপরেও কন্ডিশনের উপরে আপনার গাড়ির প্রাইসটা নির্ভর করবে। এই সব বিষয়গুলো যদি আপনার ভালোভাবে মেনটেনেন্স করে নিতে পারেন, তাহলে পুরনো গাড়ি খারাপ না, খুবই ভালো। অল্প টাকায় অনেক ভালো গাড়ি আপনি পাবেন। সো বি কেয়ারফুল। প্রথমেই আসি, কেন অনেকেই ব্যবহৃত গাড়ি কিনে। ব্যবহৃত গাড়ি কেনার অনেকগুলো সুবিধা রয়েছে, যার মধ্যে একটি নতুন গাড়ি কেনার তুলনায় কম খরচে পাওয়া যায় এবং অনেক সময় আমরা একই বাজেটে আরও ভালো মানের গাড়ি পেতে পারি। তবে কেনার আগে কিছু সতর্ক অবলম্বন করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বাজেট নির্ধারণ করুন, আপনি মোট কত টাকার মধ্যে গাড়ি কিনতে চান। এবং মনে রাখবেন, শুধু গাড়ি কেনাই নয়, এরপরে রক্ষণাবেক্ষণ, রেজিস্ট্রেশন, নাম ট্রান্সফার, যাবতীয় খরচগুলো তার সাথে। গাড়ি কেনার জন্য বাজার গবেষণা করুন অত্যন্ত নিখুঁতভাবে, খুব গুরুত্ব সহকারে। কোন ব্র্যান্ডের বা কোন মডেলটি আপনার বাজেট এবং প্রয়োজনের সাথে খাপ খায় তা নিয়ে অনলাইনে রিসার্চ করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন। এমন কিছু মডেল বেছে নিন যেগুলো পরিচিত এবং রক্ষণাবেক্ষণ খরচ খুব কম। গাড়ি পছন্দ করার পর অবশ্যই সেটি সরাসরি দেখে পরীক্ষা করুন। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন: গাড়ির বাইরের অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, রং, কোনো ডেন্ট বা স্ক্র্যাচ আছে কিনা, সবগুলো লাইট কী অবস্থায় আছে, ইঞ্জিন, গিয়ারবক্স, এসি, ডেকোরেশন, সিবি জয়েন্ট, সাসপেনশন, টায়ার এবং ব্রেকের অবস্থাও ভালো মতো পরীক্ষা করুন। গাড়ির মাইলেজ ও ডকুমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আপনি খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভালোভাবে পরীক্ষা করুন। গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, এসি, ট্রান্সমিশন এবং অন্যান্য মেকানিক্যাল পার্টসের অবস্থা কেমন সেটি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে একজন অভিজ্ঞ মেকানিক নিয়ে গিয়ে গাড়িটি পরীক্ষা করতে পারেন। এটি আপনার জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারে। ধূমপান জীবনকে ধ্বংস করে, তাই ধূমপানকে না বলার সিদ্ধান্তে দেরি করবেন না। প্রতিজ্ঞা করুন, তামাক ছাড়ুন। মানচিত্রের যুগল বাংলাদেশ শ্রোতা রকমের গানের অনুষ্ঠান গাবে। বন্ধুরা,
আমি এই যে বারবার গিয়ারটা চেঞ্জ করে দেখতেছি, একবার পার্কিংয়ে দেই, একবার ব্যাক গিয়ারে দেই, এর কারণ হচ্ছে যে দেখতেছি কোনো প্রকার গিয়ার বক্সটায় কোনো প্রবলেম আছে কিনা, গাড়িটা গিয়ার চেঞ্জ করলে ধাক্কা দেয় কিনা, ইঞ্জিনের রেঞ্জ বাড়ে কিনা। এছাড়াও বন্ধুরা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ইঞ্জিন অথবা গিয়ার বক্স থেকে কোনো প্রকার ফুয়েল লিক হয় কিনা। এই বিষয়গুলো যদি আপনি চেক করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন মেকানিকেরও প্রয়োজন হবে না, যদি আপনি নিজে বুঝতে পারেন। আপনার গাড়িটির অ্যাক্সিডেন্ট হিস্টোরি জিজ্ঞাসা করুন। এছাড়া গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রগুলো ঠিক আছে কিনা যাচাই করুন, যেন আপনার পরবর্তী রেজিস্ট্রেশন বা নাম ট্রান্সফার করতে গেলে কোনো ঝামেলায় পড়তে না হয়। এরপরে হচ্ছে গাড়িটি কেনার আগে অবশ্যই একটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন। টেস্ট ড্রাইভের সময় দেখতে হবে গাড়ির ব্রেক ঠিকঠাক কাজ করে কিনা, স্টিয়ারিংটা ঠিক মতো স্মুথ আছে কিনা, এবং গাড়ির স্টার্ট করার বা চালানোর সময় চলতি অবস্থায় অস্বাভাবিক কোনো শব্দ হচ্ছে কিনা, এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করুন। এছাড়াও গাড়িতে যে ইলেকট্রিক ফাংশনগুলো আছে সে সবগুলো ঠিকঠাক কাজ করছে কিনা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করুন। উপরে বলা বিষয়গুলো ঠিক থাকলে তবেই দরাদরি শুরু করুন। বাজার যাচাই করে দাম নিয়ে দরাদরি করতে দ্বিধা করবেন না। দরকার হলে আরও কিছু গাড়ি দেখে তারপর সিদ্ধান্ত নিন। বন্ধুরা, শেষ কথা হলো এটাই, মানুষ বুড়া হয় মাগার গাড়ি বুড়া হয় না। সবকিছু দেখে শুনে নিশ্চিত হলে গাড়িটি কেনার সিদ্ধান্ত নিন। চূড়ান্ত মূল্য পরিশোধ করে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে বুঝে নিন এবং কেনার পরের পরবর্তী কাজগুলো সঠিকভাবে নিশ্চিত করুন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি তাই হয়ে থাকে, গাড়ি কেনার ব্যাপারে আরও কিছু জানতে চান তবে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।